আল্লাহ পাক আবার বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়া বলেন, সবাইকে বলেন এই কথার উপর ঐক্যমত হতে। ইহুদিরাও হবে, নাসরারাও হবে, বৌদ্ধরাও হবে, খ্রিস্টানরাও হবে, সব মুশরিকরা এক কথার উপরে অটল থাকবে। তাআলাও আসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা বিষয় আমরা তোমরা সবাই এক সমান হয়ে যাই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। রাসূল এই কথা সর্বপ্রথম দাওয়াত দিলেন শান্তি প্রতিষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় ভূমিকা যেটা ছিল কি, কালেমার উপরে ঈমান আনতে মানুষকে দাওয়াত দেওয়া। এই কালেমাটা সহজ বিষয় নয়, এটা কঠিন বিষয়। খালি পাঠ করলেন আর মুসলমান হয়ে গেলেন, বিষয়টা এমন না। কালেমা পাঠ করা মানে সুদ খাওয়া যাবে না, কালেমা পাঠ করা মানে ঘুষ খাওয়া যাবে না, কালেমা পাঠ করা মানে মিথ্যা বলা যাবে না, কালেমা পাঠ করা মানে জিনা করা যাবে না, কালেমা পাঠ করা মানে দুর্নীতি করা যাবে না, কালেমা পাঠ করা মানে ইসলামের বাইরে এক চুল পরিমাণ আগানো যাবে না। কথা বলে না? কালেমা মানে কালেমা পড়ছেন আর যেমন চা আকাম করবেন, আবার পড়বেন, আবার আকাম করবেন, আবার পড়বেন, তাই না। কালেমা পড়ে ফেলছেন তো গণ্ডিতে ঢুকে গেছেন, বের হওয়ার কোনো সুযোগ নাই। এটা হইল কালেমার মর্ম। নবী করিম এক নম্বরে বললেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করব আর কারো নয়। দুই নম্বরে আল্লাহর ইবাদত করব, পাশাপাশি অন্য কাউরে শরীক করা যাবে না। মক্কার কাফেররা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করত, আল্লাহকেও মানত, আবার অন্যজনকেও মানত, লাত উজ্জাকে মানত। এই জন্য আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, এরা পূজা করত আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে বলেন এক নম্বরে আল্লাহর ইবাদত করবা, দুই নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না, তিন নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া নেতা হিসেবে, প্রতিপালক হিসেবে কাউকে মানা যাবে না। বর্তমানে আমাদের দেশের মানুষদের অবস্থা এমন, রাজনৈতিক নেতাকে যারা মানে এই নেতার পা ছুঁয়ে সালাম কেন পার চাটতেও দ্বিধা করে না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা আগায়, ইসলামের বিরুদ্ধে যারা আগায়, এদের ব্যাপারে এই সমস্ত মানুষদের কিঞ্চিত পরিমাণে ভূমিকা নাই। আর নেতা ও যা বলবে, হ্যাঁ স্যার স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত পা চাটা গোলামি করে এরা, পা চাটতে চাটতে কই চলে যায়। মনে রাখবেন আল্লাহ পাক এমন একজন বন্ধু, আপনি একজন নেতাকে ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ সে আপনার মালিকরে মানে। যদি দেখেন কোন নেতা ইসলামের বিরুদ্ধে যায়, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যায়, আপনি লাঠি দিয়ে চলে এসে বলবেন এমন নেতার দরকার নাই যে নেতা ইসলাম পছন্দ করে না। আর যদি দেখেন নেতা ইসলাম পছন্দ করে বা সাপোর্ট করেন, কারণ জমিনে একজন নেতা বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন মুনিব বলেন, যেই হোক না কেন, স্বার্থ যতক্ষণ আছে আপনাকে দেখবে, কিন্তু মালিক স্বার্থ ছাড়াই বান্দাকে মহব্বত করে বিদায় এত নাফরমানি করার পরেও তিন বেলা খাবার খাওয়ায়, নাহলে তো খাবার বন্ধ করে দিত। মাদ্রাসায় টাইম মতো না আসলে ছাত্র জামানায় দরখাস্ত দিয়া খানা মঞ্জুর করা লাগতো। তা আল্লাহ পাক তো চাইলে খানা বন্ধ করতে পারতো কিনা, যে আমার নাফরমানি করস, নামাজ পড়লি না, 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত ফজর পড়স নাই, তো সকালের খাবার বন্ধ, কি করতেন? আপনি কবেন সামনে তো খাবার আছে, খাই ফেলতাম। যদি আল্লাহ পাক জবানের জিহ্বারে সোজা করে দিত, চাবাইতে পারবি না। কি করার ছিল? ছিল কিছু করার? আল্লাহ পাক তো করেন নাই। এত কিছুর পরে আল্লাহ পাক রিজিক আমাদের উপরে দিয়ে রাখছেন। শুধু তাই না, 24টা ঘন্টা আমি প্রত্যেকটা সেকেন্ড শ্বাস নিচ্ছি, একটার পর একটা আমার জন্য প্রস্তুতি আছে। আমি ঘুমাচ্ছি, আল্লাহ পাক বলে দিয়েছে এটা কিন্তু আবার উঠবে, সুতরাং রূহ তুমি সময় মতো চলে যাও। আল্লাহ পাক সব কিছু ঠিক রাখতেছেন। যদি স্বার্থের জন্য মালিক মহব্বত করতেন তো কবেই আমার মাটির নিচে ঢুকায় দিতেন। আল্লাহ এমন একজন রব, বান্দা মালিককে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়। আল্লাহ খালি দেখে তুই দুনিয়া তার খাইবি কয়দিন, 60 বছর খা, আখিরাতে কি হইব এটা আমি আল্লাহ দেখে নেব। এটা আল্লাহ পাকের মাকসাদ। এই জন্য ভাই আল্লাহ পাক বলেন 3টা বিষয়ের উপরে রাসূল আপনি দাওয়াত দেন। 1 নম্বর আল্লাহ ছাড়া কাউকে মানবো না, ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 নম্বর
আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে রব প্রতিপালক হিসেবে মানা যাবে। এই কথার উপরে দিলেন, কেন দিলেন জানেন? এই যে শরীক করবানা করবানা শরীক করবানা, আমরা অনেক সময় জেনে শুনে না জেনেও শরীক করে ফেলি। মনে করেন খাবার খাইলাম, দুধ খাওয়ার পরে পেটটা একটু খারাপ হইল, আপনি বলুন বাইরে এমন দুধ খাওয়াইছেন, দইটা এমন খাওয়াইছেন, এই দইটা আমার পেটটা নষ্ট করলো। এগুলো শিরিকের প্রকার, এগুলো শিরিকের প্রকার। শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত, হ্যাঁ, এরকম কিছু প্রকার আছে। আপনি দুধ খাওয়ার পরে পেটটা খারাপ হয়েছে, এটা তো দুধ খারাপ করার কোনো যুক্তি আসে না। খারাপ করাইছেন আল্লাহ, তা আপনি দুধকে কিঞ্চিতভাবে পেট খারাপের একটা মালিক বানায় দিয়েছেন, এটা শিরিক ফিস সিফাত হয়ে গেছে। যেই গুণটা আল্লাহ পাকের ছিল ওই গুণটা আপনি হালকার উপরে ঝাপসা দুধের মধ্যে দিয়ে দিলেন, তো এটাও একটা অজানা শিরিক। এই জন্য কখনো কখনো রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, এই মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা লাগে, কারণ আমরা অনেক সময় না জেনেও ঈমান হারা হয়ে যাই। এই জন্য অনেক মুফাসসিরিন ইকরাম বলেন আযানের যখন শব্দ করা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের জবাব দিবা কেন? আযানের জবাব দেওয়ার কারণে মানুষের ঈমানের নবায়ন হয়। সুবহানাল্লাহ, আযানের জবাবে ঈমান নবায়ন হয়। আল্লাহ পাক বারবার জায়গায় জায়গায় বলেছেন খবরদার শরীক করবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবী এই দাওয়াতটা আগে সবাইকে দেন, এই দাওয়াত। আজকে মুসলমান হয়েও মুসলমান আল্লাহকে বাদ দিয়া নেতার পূজায় লিপ্ত হয়ে গেছে, মুসলমান আল্লাহকে বাদ দিয়া মন্ত্রীর পূজায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহকে বাদ দিয়ে তারপরে ব্যবসায়ীর পূজায় লিপ্ত হয়ে গেছে। এগুলোর কথা আল্লাহ বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক বানানো যাবে না। কেন যাবে না? যাদেরকে বানাইতেছেন এদের কি অবস্থা? আল্লাহ পাক একটা উদাহরণ দিয়া বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মানুষেরা, একটা উদাহরণ তোমাদের সামনে পেশ করা হলো, তোমরা মনোযোগের সঙ্গে শুনো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, তোমাদের সামনে উদাহরণ পেশ করা হয়, মনোযোগের সঙ্গে শুনো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষরা তোমরা যারা অন্যদের পূজা করো, আল্লাহ ছাড়া মূর্তির পূজা করো, সূর্যের পূজা করো অথবা অন্যের পূজা করো, তোমরা আল্লাহকে ব্যতি রেখে সমস্ত মূর্তিগুলোরে ডাক দাও আর এদেরকে বলো একটা মাছি বানানোর জন্য। আল্লাহ পাক বলেন কশ্চিন কালেও আল্লাহ ছাড়া সব মূর্তিগুলো মিলে একটা মাছি বানানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? এটা আল্লাহ পাক বলতেছেন, এটা উদাহরণ দিতেছে। এই তোমাদেরকে উদাহরণ দিই, তোমরা একটু ডাকো তো দেখি একটা মাছি বানাইতে পারে কিনা। কি বলেন? রবট তো বানাইতেছে না, রবট প্লাস্টিক ব্যাটারি যতক্ষণ আছে ভিতরে ততক্ষণ কথা বলবে, তারে গন্ডগোল তো বাস শেষ, কথা উল্টো পাল্টা হয়ে যাবে। এটা রবট। কিন্তু একটা প্রাণী সমস্ত মানুষরা মিলেও যদি চায় পারবে বানাইতে? আল্লাহ মাছির কথা বলছেন, যুবাবা যতগুলো মূর্তির পূজা করো সব মূর্তি থেকে যদি একটা মাছি কোনো খাবার ছিনায় নেয়, একটা খাবার ছিনায় নেওয়ার প্রতিরোধ করার মতো ক্ষমতা এই সমস্ত মূর্তিগুলোর নাই, ঠিক কিনা? জোরে কর। যতগুলো এই জন্য ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে যায় মূর্তির সামনে বলে এই তোমার সামনে আসলাম, খাবার রাখলাম, খাবার খাও, অথবা খাবার নিয়ে গেলাম ফেরাও, অথবা এই যে তোমার নাকের মধ্যে মাছি বসছে মাছিটাকে ফেরাও। ইব্রাহিম নবী তাকায় দেখে মূর্তি লা ইয়াদুররু ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইউকাল্লিমু, একটাও মূর্তি কথা বলতে পারে না, খাইতেও জানে না, ধরতেও জানে না, ক্ষতিও করতে জানে না, উপকারও করতে জানে না। ইব্রাহিম নবী বলে আরে এমন কোন মূর্তির পূজা মানুষ করে যেই মূর্তি মানুষের ফিরাইতেও পারে না, উপকারও করতে পারে না? আমার মনে হয় এটা কোনোদিন আল্লাহ না। সূর্যের দিকে তাকায় মনে করছে সূর্য মনে হয় আল্লাহ। এরপরে বলে না না এটাও তো আল্লাহ না। চন্দ্রর দিকে তাকায় ডাক দিয়ে মানে হাদা রব্বি হাদা আকবার। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিন, যখন নাকি আবার ওটা ডুবে যায় তখন বলে না না এটার থেকে পানা চাই, এটাও আমার রব না, ওইটাও আমার রব না, মূর্তিও আমার রব না।
তার মানে ইব্রাহিম পয়গম্বর অবশেষে সিদ্ধান্ত মনোনীত হলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দেখার পরে ইব্রাহিম নবী বলেন, আমি যাকে বুঝলাম, যাকে জানলাম, এমন একজন মালিক আছে যাকে দেখা যায় না, ওখান থেকে কলকবজা নারে, নিশ্চয়ই আমি তার দিকেই আমার মুখ ফেরায় দিলাম। ওই আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানি না, মানা যাবেও। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এদের এতটুকু ক্ষমতা নাই যে একটা কিছু ছিনাই নিয়ে যাবে। ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। এরা যাদের কাছে চায় আর যারা চায়, অর্থাৎ মূর্তিদের কাছে চায়, মূর্তিরাও দুর্বল। দুআফাত তালিব, যারা চায় তারাও দুর্বল। ওয়াল মাতলুব, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। এই জন্য আল্লাহ পাক বারবার নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি ইমানের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, বান্দাদেরকে নামাজের কথা বলেন, আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় শরীক করার কথা বলবেন না। আল্লাহর কাছে ইবাদত করতে বলবেন। আল্লাহ ছাড়া অন্য কোনো দল নাই, অন্য কোনো রব নাই, অন্য কোনো শরীক নাই। একটা ইমানদার যখন এই কথার উপরে সাক্ষী দান করবে, আল্লাহ পাক ইমানের কারণে, রাসূল হাদিস শরীফে বলেন, যার কলবের মধ্যে কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ। নবী বলেন, একদম বিন্দু পরিমাণ ইমানের ছিটে ফোঁটা যদি কোনো ইমানের কলবে থাকে, আল্লাহ পাক ওই ইমানদারকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এটা রাসূলের হাদিসের ওয়াদা। ছোট্ট থেকে ছোট্ট একদম সরিষা দানা পরিমাণও যদি ইমান নিয়ে কেউ কবরে যায়, আল্লাহ পাক জান্নাত দিবে, একদিন না একদিন দিবে। কারণ কবে দিবে এটা হলো কথা। কাউকে 1 কোটি বছর জ্বালাইতে পারে, কাউকে 1000 কোটি বছর জ্বালাইতে পারে। যেই সমস্ত মানুষরা মনে করে গুনাহ যেমন চাই করি, জান্নাত তো একদিন পাবোই, কারণ আমি তো ইমানদার, এটাও মাথায় রাখতে হবে। কেউ যদি নামাজ পড়ে না, মানেও না, স্বীকারও করে না, সে কিন্তু কাফারা। যার নামাজ নাই, তার ইমান নাই, সে হলো কাফের। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়তে আসে না, ঈদের নামাজটাও পড়ে না। কোনো নামাজ এমন নাই যেই নামাজটা সে পড়তে আসে, মসজিদে কোনো দিন দেখা যায় না। নবী বলেন, এই মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যার নামাজ নাই তার ইমানও নাই। সুতরাং নামাজ পড়বেন না আর বলবেন ইমানদার, এই ইমানের কোনো দাম নাই। তখন তাকে আর ইমানের খাতায় লেখা হবে না। কারণ গুনাহ এটা দায়েম যখন হতে থাকে, গুনাহ মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। সব সময় ছোট হোক গুনাহ, এই গুনাহটা যখন সব সময় করবেন, তখন ওই গুনাহ আপনাকে ইমান থেকে বের করে কাফের বানায় দিবে। এই জন্য আপনি মনে করেন না যে আপনি ইমানদার, আল্লাহ আপনার একদিন না একদিন জান্নাতে দিবে, কারণ আপনি কখন কাফের হয়ে বসে আছেন আপনি নিজেও জানেন না।